হাই বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ দাদা ভাইয়ের আমি যাচ্ছি প্রাণের শহরে বাজার করতে। কেননা তোমরা জানো কয়েকটা দিন হাতে আছে, সামনে দুর্গাপুজো। তা দাদা ড্রাইভিং করছে, আমি পেছনে বসে ভিডিও করছি। দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কতটা জ্যাম। তা আমার শাশুড়ি মায়ের জন্য প্রথমবার আমি কিছু গিফট কেনার জন্য যাচ্ছি। কারণ কোনোদিন আমার শাশুড়ি মাকে কোনো গিফট আমি দিতে পারি না। নিজের রোজগার থেকে আমার শাশুড়ি মাকে কিছু গিফট আমি কিনে দেবো। কেননা শাশুড়ি মা কোনোদিন আমাকে মেয়ের বৌমা হবে না, মেয়ের মতন ভালোবাসি। তা এতটুকুনি আসে আমার মধ্যে শাশুড়ি মা কিছু জানে না। দাদা ভাইয়ের আমি দেখে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার ট্রাভেল হচ্ছে তা আমি যদি কোনো ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দেবো। ঠিক আমি বুঝি বলতে পারছি না। তোমরা দেখতে পাচ্ছ আমার প্রাণের শহরে আমরা চলে এসেছি। তা কেউ যদি জেনে থাকো প্রাণের শহর জায়গাটার নাম, তা কমেন্ট করে বলো। তা দেখতে পাচ্ছ প্রচুর রাস্তা জাম হয়ে আছে, কারণ আমার কয়েকদিন দেবে না, দুর্গাপুজো চলে এসেছে। আমার শাশুড়ি মায়ের জন্য এতটা আনন্দ হচ্ছে, নিজের রোজগারের টাকা থেকে আমি আমার শাশুড়ি মাকে কিছু একটা গিফট করতে চলেছি। দেখতে পাচ্ছি দোকানে চলে এসেছি, দাদা ভাই দাঁড়িয়ে আছে। দাদা ভাই বলছে ওনাদের দোকান, দাদা ভাই থেকে বলছে যে ওভেন দেখাতে। ওভেন দেখেছি নিচে, ফার্স্টে যে ওভেনটা দেখেছি সেই ওভেনটাও একটু পছন্দ হয়নি। কারণ আগে দুটো ওভেনে দেখি দাদা ওটা খুলে দেখো, যে স্টিলের ওভেন দেখালো সেই ওভেনই দুটো একদম ভালো ছিল না, খারাপ ছিল। তো দাদা ভাইকে বলা হচ্ছে একটু ভালো কোয়ালিটি প্রোডাক্ট দেখাতে। তা দাদা ভাই দেখাচ্ছে যে এই কোয়ালিটিটা ভালো হবে। তা দাদা ভাই বলছে যে ওপেন করে দেখালে একটু ভালো। দাদা ভাই তো বলছে বসতে, আমাকে চেয়ার দিয়েছে, পাশে একটা চেয়ার আছে, চেয়ারটায় বসতে বলছে। তা আমি দাদা ভাইকে বসবো না, ঠিক আছে আমি বাইকের মধ্যে বসে আলাপ করে গেছি, তা ঠিক আছে বসবো না, আমি দাঁড়িয়ে দেখবো। তা দাদা ভাইকে দেখাচ্ছে যে ওই কোয়ালিটিটা আছে, ওই কালো কালারটার মধ্যে একটা গ্লাস ফোন করে দেখো কোনটা নেবে বলছে। কেননা দাদা ভাই বলছে যে তোমাদের দোকানে যদি কোনো ভালো কোয়ালিটির মাল থাকে তা সেই কোয়ালিটির মাল দেখাতে। তা দাদা ভাই দাদা ভাইটি বলছে যে তাইলে এই নিচে তো নেই, তাহলে চলো দেখি সিঁড়ি বেয়ে যাচ্ছে দোতলার উপরে স্টোরুমের মধ্যে প্রচুর ওদের মাল রাখা আছে। তা দাদা ভাইটি আগে স্টোরুমের ভেতরে, আমি পেছনে ক্যামেরা করে আসছি। তা তুমি দেখতে পাচ্ছ দাদা ভাই যাচ্ছে, দাদা ভাই আমি পেছনে পেছনে যাচ্ছি। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মাল রাখা আছে। দেখতে পাচ্ছ সাইডে ননস্টিকের তাওয়া, প্রেসার কুকার, তার ইন্ডাকশন ওভেন দেখতে পাচ্ছি এই সাইডে রাখা আছে, গ্যাস ওভেন। তা দাদা ভাইটি দেখাচ্ছে আমাদেরকে ভালো কোয়ালিটির মাল। তা তুমি দেখতে থাকুন। দাদা ভাইটি বলছে যে দিদি ভাই তোমাদের যদি এই কোয়ালিটির মাল পছন্দ যদি হয়ে থাকে তোমরা নাও। তা দাদা আমি বলছি যে ভালো কোয়ালিটির মাল হলে কেন নেবো না, নেবো নিশ্চয়ই নেবো। তা দাদা ভাইটি বলছে একটু দাম হবে, দামে কি এসে যায়, কোয়ালিটি যদি ভালো হয়। তা দেখতে পাচ্ছি তোমার দাদা ভাই দেখছে। তো তোমার দাদা ভাই দেখার জন্য খুব আনন্দ লাগছে এত সুন্দর একটা কোয়ালিটির মাল দেখার জন্য। তা তিনটে আছে না থাকে ওভেনটা, যে ভালো প্রোডাক্ট দেখাচ্ছে, ভালো কোয়ালিটির একটা ওভেন দেখাচ্ছে। তা আমার শাশুড়ি মায়ের জন্য প্রথমবার আমি এই গিফটটা দিতে চলেছি আমার শাশুড়ি মাকে। তা শাশুড়ি মায়ের এটা উপরে সাথে ইয়েটা দেওয়া আছে আমি জানি না, বুঝতে পারছি না, কালার করা আছে বলে তোমার দাদা ভাই দেখে হাত দিয়ে দেখছে, খুব সুন্দর একটা কোয়ালিটি। এটাও গ্লাস টাইপের। তা ওর মধ্যে যে ফুলের ডিজাইনটা আছে ভালো লাগছে ওভেনে। দোকান দাদা ভাই মালটি আমি একটু খুলে দেখাবো। দাদা ভাই বলছে দেখি যদি না পছন্দ আরো মাল আছে, দাম আছে এটা দাদা
আমার বর মশাইয়ের পছন্দ হয়েছে, তা বলছে না দেখে দোকান দাদা ভাইটি বলছে হ্যাঁ, সে তারা বুঝতে পারছি। দেখাচ্ছে, ফুলটা যেন আরো ভালো লাগছে। প্লাস্টিকটা ওপেন করে দেখাচ্ছে। তা এত সুন্দর একটা ঠিক ঠিক আছে, ফুলটা ওভেন কার কার পছন্দ হয়েছে তার কমেন্ট করে জানিও। আমার শাশুড়ি মায়ের জন্য আমার ইনকাম থেকে প্রথম গিফট এটা। কী বলবো, দাদাভাই এতটা পছন্দ হয়েছে, খুব একটা পছন্দ হয়েছে যে বলে বোঝানো যাবে না। তা দাদাভাই বলছে আমার এই ওভেনটাই লাগবে। এটা দেখতে পাচ্ছ অর্ধেকটা ফুলে দেখানো হয়েছে। তা যে ফুলের ডিজাইনটা আছে এই জন্য ওভেনটা এত সুন্দর একটা লাগছে। তা তো দোকান দাদা ভাইটি বলছে যে ঠিক আছে আমি প্যাক করে দিচ্ছি, কিছু কুকার লাগবে আমার নিজের একটা পার্সোনাল কুকার লাগবে বলে আমি আমার বড়মাশাইকে বলছি। তা আমার বড়মাশাই বলছে এই যে কুকারটাই নিয়ে নাও। তা দোকান দাদা ভাই অন্য কুকার দেখানোর জন্য করছে, আমি যে আমার এইটা পছন্দ হয়েছে, তা আমার এই কুকারটাই লাগবে। দাদা ভাই সমস্ত কিছু দাম দেখে সব করছে। তা দাদা ভাই বলছে চলো তাহলে এখন নিচে যাওয়া যাক। তা নিচে নেমে আসছে, প্রচুর রাস্তা, প্রচুর গাড়ি জ্যাম, দোকানে এসে কটা বোতলও নিয়ে নিচ্ছে আমার পছন্দ মতো কালার। তার দাদা ভাই দিচ্ছে ওদেরকে প্যাক করার জন্য। তা ওনারা আমি বসে শাশুড়ির জন্য গিফট আনতে। আমার শাশুড়ি চলে এসেছি। থাকো তোমরা আমার শাশুড়ি আছে। আমার শাশুড়িমা প্রথমবার আমার কাছে করেছে, যেটা আমি সকাল বৌমা হয়ে না, আমি আমার শাশুড়িমাই মেয়ে হয়ে আমি আমার শাশুড়িমার আশা সব আমি পূরণ করতে চাই। আমি কোনোদিনও ভাবি না যে আমার শাশুড়ি আমার এক মাকে ছেড়ে তোমরা দেখতে পাবে আমার শাশুড়ি ছোটোখাটো আশা চেষ্টা করি। না খাটলে আমাদের ভাত জোটে না, অন্ন জোটে না। ছেলেগুলো সংসার পরিবার বাড়ির সব একটাই সুখী হ্যাপি পরিবার। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি আমার গ্রামের শহরে চলে এসেছি গিফটের দোকানে। তোমরা দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মায়ের জন্য গিফট একটা ওভেন। এই যে ওভেনটা দেখতে পাচ্ছ, এই ওভেনটা আমার অতটা পছন্দ হয়নি। দেখতে পাচ্ছ ওই দোকানে দাদা ভাই বেশ ভালো কোয়ালিটি ভালো মডেল যে ওভেন দেখাচ্ছে। তা দেখতে পাচ্ছ খুলে দেখানোর জন্য করছি। তা আমি প্রায় বারণই করছি যে আমার খুব ভালো কোয়ালিটি লাগবে, ওই রকম কোনো খারাপ কোয়ালিটি লাগবে না। তা দাদা ভাই বলছে এটা ভালো কোয়ালিটি। তা আমি দাদা ভাইকে এটাই বলতে চাইছি যে কিছু পয়সা বেশি লাগবে, তা ভালো মডেল ভালো কোয়ালিটি মাল লাগবে। তা দাদা ভাই দেখাচ্ছে দেখো এটা ওভেনটা কিরকম দাম আছে, এটা একটা গ্লাভস আছে। আমার অতটা পছন্দ লাগেনি, দাদা ভাইয়ের পছন্দ হয়নি। দাদা ভাই তাই বলছে যে তুমি আরও কোনো ভালো কিছু যদি থাকে সেগুলো তুমি ফোন করে দেখো কোনটা নেবে বলছে। দোকানের দাদা ভাইটা বলছে যে তাইলে তুমি যদি ভালো কোয়ালিটির মাল নেবে চলো গোডাউনে নিয়ে যাবো, তাহলে দেখে পছন্দ করে চয়েস করে আসবা। তা দাদা ভাই বসে পড়েছে। তা আমি বসতে চাইছি না, দাদা ভাই বলছে চলো দেখে আসি স্টোর রুমে কীরকম কী আছে না আছে। দেখতে হচ্ছে সিঁড়ির উপর দিয়ে যাচ্ছে দাদা ভাই, আমি আছি পেছনে। তা অন্ধকার যে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হবে। তা দোতলার উপরে উঠে দেখতে পাচ্ছি
যে তোমার দাদা ভাই এগিয়েছে। তা ওইখানে যে নিচে দোকান, দোতলার ওপরে ওদের স্টোর রুমের মধ্যে সমস্ত কিছু মাল রাখা আছে। ননস্টিক তাওয়া, প্রেশার কুকার, ননস্টিকের প্রেশার কুকার, ইন্ডাকশন ওভেন, সিলিন্ডার ওভেন সব রাখা আছে, দেখতে পাচ্ছ। তা আমি কিছু তার মধ্যে আমি কিছু বোতল চয়েস করে নিয়েছি, জলের বোতল। তা দাদাভাই দেখাচ্ছে একটা ভালো ওভেন, ভালো কোয়ালিটির ওভেন। তা আমি বলছি ভালো কোয়ালিটির ওভেন তুমি খুলে দেখানোর জন্য তাড়াতাড়ি চেষ্টা করছে। তা আমার আর মন মানছে না যে আমি কিভাবে আমার শাশুড়ি মায়ের একটা আসার জিনিস আমি কী করে আমি নিয়ে যাব। তা তুমি দেখতে পাচ্ছ দাদা ভাইটা দেখানোর জন্য প্রায় তাড়াতাড়ি ওপেন করছে বক্সটা। তা তোমরা দেখতে পাবে, দেখ তিনটে আছে না ভিডিওর মধ্যে। ওভেনটা কার কার পছন্দ হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এত সুন্দর একটা ওভেন। তা দাদা ভাই বলছে প্রচুর দাম, দাম মানুষের একটা শখের জিনিস, লাখ টাকা হলেও কোনো এসে যায় না। তা তুমি যা দাম হবে আমি তাই দিয়ে দেবো। তা দাদা ভাইয়েরও পছন্দ হয়েছে, দেখতে পাচ্ছ এত সুন্দর একটা ওভেন। আমার খুব ফেভারিট ওভেন, যেটা আমি ভাবতে পারি যে আমার শাশুড়ি মায়ের জন্য আমি আজকে নিয়ে যাবো। তা প্রায় বলতেই পারো আমরা বাড়িতে থাকি না, আমরা থাকি ব্যাঙ্গালোরে। তা আমি বাড়িতে এসেছি প্রায় 1 সপ্তাহ হচ্ছে। তা আমার শাশুড়ি মায়ের জন্য এই একটা ছোটোখাটো একটা শাশুড়ি মায়ের জন্য, আর একটা প্রেশার কুকার দেখানোর জন্য বলা হচ্ছে। দেখতে মালটাকে দেখানোর জন্য করছে। তা মনে মনে আমার এতটা আনন্দ হচ্ছে যে প্রথমবার আমার শাশুড়ি গিফটের জন্য আমি একটা আমার শাশুড়িকে ওভেন গিফট করলাম। তা দেখতে পাচ্ছ দাদা ভাইটা খুলে দেখাচ্ছে। তা আমি বারণ করছি না, দাদা ভাই দেখাতে হবে না, থাক ওরকম প্যাক করা থাক। তা আমি বললো না, আমি একবার দেখাই জিনিসটা কীরকম। তা খুব সুন্দর, কার পছন্দ হয়েছে একটু কমেন্ট করে বলে দিও। তা দেখতে পাচ্ছ দাদা ভাই আমাদেরকে পুরো জিনিসটা দেখানোর পর আমার একটা মনের মতন জিনিস দরকার ছিল। দাদা ভাইকে আমি বলছি একটা কুকার দেখাতে। তা দেখতে পাচ্ছ ওই যে কুকার। তা দাদা ভাই ফোন করে জিজ্ঞাসা করছে ওনার মালিককে যে বলছে যে আমরা এখন বাড়ি থাকি না, দামি কুকার না, ছোট বাচ্চারা আছে, কখন কি হয়ে যাবে। আমরা প্রায় নিচে নেমে চলে এসেছি। প্যাক করার জন্য সব রেডি করতে হচ্ছে। আমার একটা জলের বোতল নেওয়া হয়েছে। দাদা ভাইরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু। আমি তো রান্না করছি। ছেলেগুলো তো স্কুল চলে যাচ্ছে, ছেলেগুলো ভাত খাওয়াবে, তুমি কী করবে? ভাতে সকালবেলা একটু ভাত খাবে। হ্যাঁ, এখন কী করবে? নাহলে মুড়ি খাওয়া করে দেবো, সকালবেলা ওটা মুড়ি খাই অল্প করে ভাত খেয়ে যাবে।
দেখি দাদা ওটা খুলে দেখো। খুলে দেখো তো। হ্যাঁ হুক হুক কিরম দাম আছে ওইটা? 2200। হোম সার্ভিস বাড়ি থেকে লোক কাজ করছে। মাকেও ফোন করে দেখো কোনটা নেবে বলছে। 2250 নাকি? ফুল গোডাউনে মাল ভর্তি, স্টিলের আছে, এটাই ভালো হচ্ছে। পরিষ্কার করা হচ্ছে, পুরো সাজা হয়নি ঘরটা। প্রেসার কুকার স্টিলেরই ভালো না, অ্যালুমিনিয়াম। স্টিল ফেটে গেলে যায়। এর 3টে আছে না ওভেনটা? দুটো। এটা গ্লাস, গ্লাস সিস্টেম নাকি? এটা কাঁচের গ্লাস, কিন্তু এটা উপরে শুধু এই ইয়েটা দেওয়া আছে, ডিজাইন করা আছে, কালার করা আছে বলে ওই জন্য দামটা নাকি। আমি আর একটা এরকম কি বলে মেটারিয়ালে একটা জিনিস পাওয়া যায় ব্ল্যাক কালার, ওইটাই যেটা দেখলেন ওইটাই। না ওটা তো গ্লাস দিয়েছে, গ্লাস না, গ্লাস ছাড়া এমনি আলাদা কিছু হয় না। ওইটাই গ্লাস ছিল স্যার, গ্লাস আপনি দেখবেন ভালো করে গিয়ে। ছিল না মনে হচ্ছে, ছিল না গ্লাস ছাড়া হবে না তো, স্টিল আর গ্লাস। কিরকম দাম আছে এটা দাদা? 87। এই যা দেখছেন খুললে আরো ভালো লাগবে। হ্যাঁ সে বুঝতে পারছি, ফুলটা যেন আরো ভালো লাগবে ডিজাইনটা। ঠিক ঠিক আছে, খুলতে হবে না। ফটোটা ভালো করে তুলি। এটা কম সম হবে না কিছু? কম সম হবে না এটা? কম নিচ্ছি, দাম অনেক আছে না। প্রেশার কুকার নাও ভাই, ছাড়ো ভাই, আমি জাদুকে ফোন করছি এরকম ব্যাপার। ওরকম নয়, আমি বেশি দৌড়াদৌড় ভালোবাসি না, কেন ওরকম আমরা করি না ছেলেটা। হ্যালো, আমরা হান্ডিটা কি আছে পেলিকানের আমাদের 13-14 টাকা পিন, বেশি কিছু বলি না, পছন্দ নেই আমার। দৈনন্দিন আমাকে আসতে হবে, তোমাকে দিতে হবে। কোয়ালিটি ভালো হলে আরও আসবে, সবাই নিয়ে আসবে, বলবো।